কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। এই গরমে প্রাণ পুরো ওষ্ঠাগত, তাই এই গরমে কিছু ভালো লাগে না যেন ভাতের সাথে কোনো তরকারি খেতে ভালোভাবে, তাই হালকা পাতলা এই চারাপোনা ঝোল করে দেখতে পারেন। শরীর ভালো থাকে আর মনও ভালো থাকে তার সাথে। আর খাওয়া খুব উপকারীও, চারাপোনা মাছ খুব ভিটামিন শরীরের পক্ষে। তাই আমরা প্রথমে চারাপোনা মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি। ধুয়ে নেবার পর নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। মাখিয়ে নেবার পর একটু জল থাকবে সেটা ছড়িয়ে নিয়ে কড়াইতে তেল গরম করে আমরা গরম তেলেতে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মাছগুলো পড়ে গেছে, ব্রাউন কালারের হয়ে গেছে। এরপর আমরা মাছগুলোকে তুলে দেখতে থাকুন। খুব কম মশলায় কেমনভাবে আমি রান্না করছি। আর হ্যাঁ, রান্নাটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। দেখতে থাকুন। প্রথমে চিনিটা দিলাম না, কারণ তেলটা খুবই পুড়ে গিয়েছিলো। চিনিটা দিলে একবারে পুড়ে যেত, তাই আমরা এরপর চিনিটা দেবো। এবার পুড়বে না, ভালো হয়ে যেত না হলে না। নুন দেবো অল্প, তারপর স্বাদ মতো চেক করার পর একটু দেবো। মাছগুলো ভালোভাবে খড়িয়ে ভেজে নিয়েছি। এরপর মশলাটা কষে গেলে দিয়ে দেবো। দিয়ে দিব। আলুগুলো স্টোরেজ ছিল, ওর জন্য ভাজিনি। আমার খুব ভাজতে ভেঙে যাবে, তো ওর জন্য ভাজিনি। আগে মশলার সাথে একবারে কষিয়ে নেব। আর হ্যাঁ, বলে রাখি, এই মশলাটাই ছিল আদা জিরে আর সামান্য একটু পেঁয়াজ। মশলার জলটা অনেকটাই মরে গেছে। এরপর আমরা জল ঢেলে দেবো, পরিমাণ মতন জল ঢেলে দেবো। একটু টমেটো সস আর একটু গরম মশলা দিয়ে দিলাম। একটু ফুটে গেলেই নামিয়ে নেব। আর হ্যাঁ, রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবেন। খুব সহজ পদ্ধতিতে রান্না করলাম, আর বেশি রকম মশলাও নেই, দেখলেই তো সিম্পল একবারে। তাই প্লিজ জানাবেন। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।